নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। প্রচণ্ড গরম, সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, হালকা পাতলা খাবার খেও, লাইট কালারের জামা কাপড় পরো। তো আজকের ভিডিওটা হচ্ছে বেশ কিছু গিফট তোমাদের আমি দেখাবো। সেটা হচ্ছে আমার মেজদি গিয়েছিল কাশ্মীরে, তো সেখান থেকে বেশ কিছু গিফটস আমাদের জন্য এনেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। পুরো ব্লগটা দেখতে থাকো আর অ্যাড স্কিপ করো না, খুব ফুল সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। সেটা তো নতুন কিছু বলার নেই, তাও প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার বন্ধুদের মনে করানোর জন্য। আর শেষে আছে একটা ছোট্ট একটা ছানার পকোড়া রেসিপি, তার একটা গল্প আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে দেখো। চলো নতুন ব্যাগে রেখেছি সবটা। বাবা চেনি তো খুঁজে পাই না। দেখো সুটকেসটা খুলেছি উল্টো, গরমে মাথা সব পাগল হয়ে গেছে। আরে বাবা, সত্যি সত্যি সব হারিয়ে গেছে। তো প্রথমেই দেখাই, আমি পয়লা বৈশাখে একটা শাড়ি কিনেছি, সেটা নিয়েছি হচ্ছে বিমল শাড়ি সেন্টার থেকে। শাড়িটা দেখা মাত্র খুব পছন্দ হয়ে গেছিলো এবং অফারে চলছিল, তাই আমি নিয়ে নিয়েছি আর কি, চিন্তা ভাবনা না করেই। এটা হচ্ছে শাড়ি, ফুল বডিটা হচ্ছে এরকম, আর পাটটা হচ্ছে এই পিঙ্ক টাইপের, পিঙ্ক আর ব্লু এরকম, সিয়ান ব্লু অ্যাকচুয়ালি। এই কম্বিনেশন আমার শাড়ি নেই, তো আমি ভাবলাম চট করে নিই। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্গানজা বলে তো বিক্রি করছিল, কিন্তু আমি জানি না ঠিক কেমন। শাড়িটা এরকম খুব গ্লসি, বুঝতেই পারছো। এটা হচ্ছে আঁচল। এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটার দাম হচ্ছে তোমার 1850, কিন্তু এটা চৈত্র সেলে এটা পুরো 50% পেয়েছি, মানে 1000 টাকায়। এই শাড়িটা রেখে দিয়েছি, এটা কোনো পরে যখন অপেক্ষা করবে, এখন তো শাড়ি খুব একটা বেশি পরা হয় না। তারপর এগুলো তো টুকটাক সায়া ব্লাউজ যেগুলো থাকে 12 মাসে, সেগুলো কিনেছি। বরমশাই আমার জন্য একটা কুর্তি এনেছে, ভালোবেসে একটা নাইটি, একটা কুর্তি। কোনোদিন আনে না, এই প্রথম বললো দেখে পছন্দ হয়েছে, তাই কুর্তিটা এনেছে। তোমরাও বলো যে দেখো, এখনো নতুন বইয়ের মতো লাল টুকটুক একটা নিয়ে এসছে, লাল না ঠিক এটা মেরুন কালার, খুব সুন্দর পছন্দ হয়েছে। কিন্তু এটা পরার জন্য আমাকে একটু রোগা হতে হবে, একটু টাইট টাইট হয়েছে। এটা দেখো হালকা একটা বর্ডার গেছে, হাতেও সেম ভাবে একটা বর্ডার, আর এটা সামনেটা বুকটা এরকম একটা প্লেন কাজ করা। তো আমার বেশ পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনের সাথে গোল্ডেন কাজ করা, ব্যাপারটা খুব সুন্দর। তারপরে এখানে কিনেছি বেশ একটা কাপ্তান, এগুলো আর খুলে দেখাচ্ছি না। নাইটি আর নর্মাল সবসময় পরার জন্য একটা নাইটি, দুটো নাইটি অলরেডি ভেঙে ফেলেছি। এগুলো সব বরের পছন্দে। এবার দেখাবো হচ্ছে গিফট, যেগুলো দিদি কাশ্মীর থেকে এনেছে। না আরও কিছু, হ্যাঁ এগুলো হচ্ছে মেয়ের জন্য পরার জন্য, সবসময় পরার জন্য দুটো ক্যাপরি। এগুলো আমি নর্মাল মার্কেট করেছি চৈত্র সেলে, যেগুলো আমাদের দেখানো হয়ে ওঠেনি, সময় পাইনি একদম। এগুলো হচ্ছে মেন জিনিস। এটা হচ্ছে দেখো, ওকে মেয়ের জন্য এনেছে পুরো ফারের একটা কটনের জ্যাকেট, একটা স্লিভলেস। দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। হাতটা খুব সুন্দর, জিন্স টপ বা প্রথম জিনিসের মতো খুব ফ্যান্সি, এবং জিনিসটা খুব গরমও, শীতের জন্য একদম মানে কোথাও গেলে এই জিনিসটা পরতে পারবে। তো মেয়ের খুব পছন্দ হয়েছে মাসির এই কুর্তিটা। অ্যাকচুয়ালি মেয়ের জন্য এনেছিল হচ্ছে চুড়িদারের পিস। আমি বললাম ও 9 বছরের মেয়ে, এটা চুড়িদারের পিস এনেছে, যেটা এনেছে
সেটা না করতে গেলে ডিজাইনটা কাট হয়ে যাবে, ডিজাইনটা কাটতে হবে। আমি বললাম ওটা আমি বানিয়ে নেবো। তো বললো আমি ওকে কী দেবো তাহলে, তারপরে জ্যাকেটটা দিয়েছে। এই দেখো, এই চুড়িদারটা এনেছিল অ্যাকচুয়ালি মিঠির জন্য, মানে আমার মেয়ের জন্য। এটাও শালের একটা চুড়িদার, চুড়িদারটা ডিফারেন্ট টাইপের আর কি। কাজটা এত সুন্দর ব্ল্যাকের মধ্যে, আর আমার কিন্তু তোমরা জানো যে ব্ল্যাকটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে বুকের কাজটা, আর এরকম নিচেও এই কাজটা আছে। এবার ওর হাইটে যদি বাঁধতে যাই এতটা কাজ আমার বাদ দিতে হবে, তাই আমি আর এই কাজটা বাদ দেবো না, এটা আমি নিজেই বানাবো। আর ওটা ওর জন্য মাসির মেয়ের জন্য এনেছিল, মানে আমার বন্ধুর জন্য এনেছিল, কিন্তু আমি নিয়ে নিয়েছি, মানে মিঠিকেই দিয়ে দিয়েছে আর কি, আমি নিই। তো এটা হচ্ছে শালের একটা চুড়িদার। কাশ্মীরের জিনিসগুলো মানে নামটা শুনলে ভালো লাগে, খুব ভালো হয়। আগে এখানে আমাদের পাড়ায় কাশ্মীরের লোক ঘুরে বেড়াতো, কিন্তু এখন না তাদের দেখা যায় না। এটা একটা পশমিনার শাল এনেছে, শাল না পশমিনার মানে চাদর টাইপের, যেটা খুব সুন্দর, আমার পছন্দ হচ্ছে। আর এটা এতটা বড়, দেখো আমি দেখাচ্ছি, আমি ঢেকে যাবো এতটা। মানে চাইলে আমি এটা দিয়ে একটা চুড়িদারও বানিয়ে নিতে পারবো, এত সুন্দর আর এত বড়। জিনিসটা দেখেছো, মানে যেমন সফট, মানে এটাকে একদম দলা মুচি করে দেখো, এত বড় চাদরটাকে আমি একটুখানি করে নিতে পারলাম, এত সুন্দর। এটা পরেও আরাম, আমি পরেছি, পরেও আরাম। আর আমার জন্য এনেছে যেটা কাশ্মীরের খুব ফেমাস শালের চুড়িদার। এই দেখো কতটা ভারী, ওড়নাটা আগে দেখিনি, ওড়নাটাও একটা ছোট্টখাটো চাদরের মতো, খুব সুন্দর। কালারটা এখানে একটু ম্যাটমেটে আসছে, কিন্তু কালারটা খুব মিষ্টি, সি গ্রিন। ব্ল্যাক ছিল, কিন্তু আমার সব কিছু ব্ল্যাক। আর ব্ল্যাকটা আমার দিদির মেয়ে বড়দির জন্য পছন্দ করে এনেছে, তাই আমি ব্ল্যাকটা আর হাত দিই। ব্ল্যাকটাও সুন্দর, আমার তো ব্ল্যাক দেখলে মানে সব ব্ল্যাক। ঘেমে যাচ্ছে, একতলায় বসে এবং ঘামছি, বুঝতে পেরেছো? সবসময় কি এসি নিচে থাকা যায়? সেটাও তো শরীরের পক্ষে ভালো নয়। কারেন্টের বিল যা আসবে মনে হচ্ছে যেন ঘরে বিক্রি করতে হবে। সকাল রাত 10টার সময় যখন উঠবো তখন থেকে এসি চলবে পুরো সকাল 10টা পর্যন্ত, 12 ঘন্টা এসি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এরকম 12 ঘন্টা এসি চলা মানে এটা পুরো থান। এটা এই কালারেরই প্যান্টের পিস আছে, থান মতো, কিন্তু চুড়িদারেরটা হচ্ছে এই কাজটা দেখে সত্যি দুর্দান্ত। মানে একদম হাতে বস করা কাজ। আর সাথে হচ্ছে এটা হচ্ছে ওড়না, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা খুব তাড়াতাড়ি আমি বানিয়ে নেবো, এটা যাতে সামনে শীতেই পরতে পারি। এটা হচ্ছে একটা চাদরটাকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে বাকি হচ্ছে ছেলের জন্য এনেছে একটা ব্যাগ, যাতে ব্যাগটা আমি দেখি। ব্যাট, ওখানে ব্যাট ফেমাস, তাই এখন নাইকের একটা ব্যাট এনেছে, যেটা আমার ছেলের অলরেডি অনেকদিন খেলাধুলা করা হয়ে গেছে। খুব সস্তায় খুব সুন্দর কোয়ালিটির একটা ব্যাগ এনেছে, যেটা আমার ছেলে তো আর কোনো ড্রেসের ওপর অত ন্যাক নেই, ওকে ছেঁড়া ফাটা জাদাও করে নেয়, কিন্তু এই ব্যাগ পেয়ে খুব খুশি। আর সাথে এনেছে এরকম দুটো সোয়েটার টাইপের, যে আমার কালারগুলো দেখো কি মিষ্টি। আমার ছেলের গায়ের রংটা একটু চাপা, এই রংগুলো ওকে করলে বেশ শুট করে। এই চাপা কথাটা আবার ওকে বলা যাবে না, আমার বাড়ির কাউকেই বলা যায় না চাপা কথাটা, বলে চাপা ছেলেদের চাপা রঙই ভালো। তো আমারও কোনো আপত্তি নেই চাপা বলে, কিন্তু কিছু কিছু রং আছে না যে চাপাদের করলে খুব ভালো লাগে। দুটো কালারই এত দুর্দান্ত, আমার তো বেশ পছন্দ হচ্ছে। ঠিক আছে, কালারগুলো কি সুন্দর চয়েস আছে আমার দিদি।
খুব গরম, মানে আমি এই যে দেখাচ্ছি যে এই জন্য ঘেমে যাচ্ছে, আর বেশি গায়ে পড়ছে, জ্বলছে আমার। বলতে কি পাগল হয়ে গেছে মনে হয়, গরমকালে এখন শীতের পোশাক দেখাচ্ছে। হ্যাঁ না, এটা যদি ভেতর ঢুকে যায় এগুলো আর ব্লক করে দেখা হবে না। তো এই হচ্ছে কাশ্মীর থেকে আমার গিফট। আর এখানে বেশ কিছু গেঞ্জি, টি শার্ট এগুলো আমি কিনেছি সেল থেকে, মানে চৈত্র মাসে যে পয়লা বৈশাখের আগে। সারা বছর পরতে তো টুকটাক লাগে। দেখো ছেলের জন্য একটা সুন্দর গেঞ্জি কিনেছি, এটা দেখাই। সেটা আমার বেশ ঘুরতে ঘুরতে পছন্দ হয়ে গেছে। আর এখন ফ্লাওয়ার মোটিভের গেঞ্জিগুলো আমার দেখতে না বেশ ভালো লাগে, মানে একটা দেখলেও পিস ব্যাপার আছে না, গরমকালে বেশ হালকা লাইট কালার করলে বেশ ভালো লাগে। সুন্দর না গেঞ্জিটা? এটা একটু হাঁটতে চলতে চোখে পড়েছে, আমি নিয়ে নিয়েছি। তারপর মেয়ের জন্য একটা প্লাজো নিয়েছি। আমি প্লাজো পরলে ও খুব দুঃখ, ওরও একটা প্লাজো লাগবে। তো দুটো প্লাজো নিয়েছি, একটা রেড কালারটা ওপরে, ওটা পরা স্টার্ট হয়ে গেছে। এটা একটা ইয়েলো। এই হচ্ছে আমার চৈত্র সেলের কেনাকাটি। কেমন হলো একটু বলো। শাড়ি থেকে শুরু করে অনেক কিছু দেখিয়ে দিলাম, নতুন নতুন জিনিস তোমাদের। তো চলো এবার রেসিপিটা চট করে দেখে নেওয়া যাক। এটা ছানার পকোড়া, কেন এই দেখিয়ে এখন টক ডাল আমার করা আছে, ভাতটাও করা আছে, এবার শুধু গরম গরম পকোড়া ভেজে খেতে দেবো। তো ছানার পকোড়া, এটারও একটা পকোড়ার এটা মানে কি বলবো গল্প আছে। সেটা হচ্ছে 3 কেজি দুধ রেখেছিলাম, 3 কেজি দুধ রেখে দই পাতবো। যে গরমকালে মানে দইটা পাতলে কি আর কি বলতো, দই দিয়ে শরবত কোথা থেকে বেরোলো, বা দই দিয়ে চিড়া মুড়ি, বা দই দিয়ে ভাত, এগুলো খাওয়া হয়। তো দইটা আমি দুধটা নিয়ে ওপরে নিয়ে গিয়ে বসিয়েছি, পুরো ছানা কেটে গেছে। মানে সকাল থেকে দুধ রোদের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে না, কিছু বলার নেই। তো ছানাগুলো কি করবো, ছানাটা ভালো করে ছেঁকে নিয়ে ভাবলাম ছানা তো শুধু দেবো না, কেউ খাবে না, কেউ না। তো ছানার যদি পকোড়া বানিয়ে দিই তবেই খাবে। তো টাটকা টাটকা ছানার পকোড়া চলো দেখে নেওয়া যাক। তো দেখো কতগুলো ছানা, এর একটা গল্প আছে। কারণ আমি 3 কেজি দুধ রেখেছিলাম, আর সেই দুধ জাল দিতে গিয়ে এখন ছানা কেটে গেছে গরমের মধ্যে। তো এত ছানা তো কেউ শুধু খাবে না। তো ছানাগুলোকে ভালো করে একটা কাপড়ের মধ্যে বেঁধে এরকম শক্ত পনির মতো করে নিয়েছি। তো পনিরগুলো আমি বললাম পনির কেউ খাবে না এখন, তো ছানা দিয়ে একটা নতুন কিছু করা যাক। তো আমি মিক্সি ব্লেন্ডারের মধ্যে পনিরগুলোকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর তার মধ্যে একটা গোটা বড় পেঁয়াজ কুচোনো আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছি, কারণ এটা আমি একদম মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভাজবো, একদম হাই ফ্লেম ভাজবো না। তাই আগে থেকে কড়াইটাকে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর এখানে আমি ছানার মধ্যে 4 চামচ বেসন, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে মেখে একটা নরম মতো একটা ব্যাটার তৈরি করে নেব, যেটাকে আমি হাতে পকোড়ার মতো করে যে কোনো শেপেই তোমরা করতে পারো। আমার মন মতো আমি একটা শেপ করে গরম গরম তেলে ভেজে নিয়েছি টক ডাল দিয়ে খাওয়ার জন্য। গরমকালে দুপুরে আর কি চাই। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো আমার গরম গরম ছানার পকোড়া রেডি। আবারও কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।